আসসালামু আলাইকুম। বুক ধড়ফড় করা, বুক ধড়ফড় করার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যদি সেই কারণগুলি সঠিকভাবে উদ্ঘাটন করা যায় তাহলে কিন্তু যে কোনো রোগী সারা জীবনের জন্য স্থায়ীভাবে সুস্থ হয় ইনশাল্লাহ। হোমিওতে যে ওষুধগুলি প্রয়োগ করা হয়, ওষুধগুলি উপসর্গ বা ধাতগতভাবে প্রয়োগ করলে রোগীরা স্থায়ীভাবে সুস্থ হয়। বুক ধড়ফড়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথমত, হার্টের সমস্যা। যদি হার্ট ব্লক থাকে বা হার্টের দুর্বলতা থাকে অথবা হার্টের বিট, অনেকেরই দেখা যায় যে হার্টের যখন বিট চলতেছে তখন বিটগুলি খুব বেশি। একজন প্রাপ্ত বয়স্ক লোকের জন্য 72 থেকে 80 বার হার্টের বিট থাকা উচিত, কিন্তু অনেকেরই দেখা যায় এই হার্টের বিট কারো 80-র উপরে, 90, 100 বা তার উপরেও পাওয়া যায়। এই ক্ষেত্রে কিন্তু হার্টের দুর্বলতা শো করে। এছাড়া অনেক রোগী আমরা দেখি যে তাদের হার্টের যে সমস্যা, সেই সমস্যাগুলির মধ্যে হার্টের বিট অনিয়মিত। হয়তো দেখা যাচ্ছে যে 1 আছে 2 নাই, 3 আছে 4 নাই, এরকম মাঝে মাঝে গ্যাপ হইতেছে। আবার কখনো দেখা যাচ্ছে যে হয়তো 1, 2, 3 ঠিকই আছে, তারপরে একটা গ্যাপ হওয়ার পরে আবার 4, 5 একত্রই আসতেছে। এরকম অনিয়মিতভাবে এই হার্টের সমস্যাগুলি থাকে। আবার অনেক লোকের দেখা যায় যে রাস্তাতে হাঁটতে গেলে 10 কদম 20 কদম হাঁটার পরে তার বুকে ব্যথা হয়, বুক ধড়ফড়ানি শুরু হয়, তখন তাকে রাস্তায় বসতে হয়। অনেকের ভিতরে এরকম দেখা যায় যে বিল্ডিংয়ের 1 তলা বা 2 তলায় উঠলে তাকে রেস্ট নিতে হয়, তাছাড়া সে আর উপরে উঠতে পারে না। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু হোমিও ওষুধে খুব ভালো চিকিৎসা আছে ইনশাল্লাহ। অনেক রোগী আছে কোনো দুঃসংবাদ শুনলে তার হার্টের বিট বেড়ে যায়। এই যে হার্টের বিট বেড়ে যাওয়া বা বুকের ভিতরে ধড়ফড় করা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলির জন্য যদি আমরা লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে ইনশাল্লাহ এই রোগীরা স্থায়ীভাবেই সুস্থ হয়। কাজে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা যদি ভালো মনে করেন আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি প্রতিদিনই আপনাদের জন্য 1-2টা ভিডিও আপলোড করে থাকি, আর এইখান থেকে আপনাদের অনেক উপকারে আসবে। এই ক্ষেত্রে যে সমস্ত ঔষধগুলি ব্যবহার হতে পারে, যদি আপনারা নিজেরা ওষুধ কিনে খেতে চান তাহলে স্থায়ীভাবে সুস্থ হতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন, আপনি ভালো হবেন ইনশাল্লাহ। ডিজিটালিস, এই ডিজিটালিস ওষুধটা যাদের হার্টের বিট মাঝে মাঝে গ্যাপ হয়, হয়তো 1, 2 ঠিকই আছে, মাঝখানে 3 নাই, আবার 4 আছে, 5 নাই, 6 আছে, এরকম অনিয়মিত তাদের ক্ষেত্রে ডিজিটালিস ওষুধটি অত্যাধুনিক একটা ওষুধ। এই ওষুধ খেলে 7 দিন পর থেকে আপনি মনে করবেন আমি স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছি, কিন্তু এই ক্ষেত্রে ওইটা মনে করা ঠিক না, কারণ আপনাকে এই চিকিৎসা করে সুস্থ হতে গেলে যে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে স্থায়ীভাবে চিকিৎসা করলে আপনাকে পাশাপাশি আরও কিছু ওষুধের প্রয়োজন পড়বে। 2 নম্বর, আয়োডিয়াম। যাদের বুক বেশি ধড়ফড় করে, আয়োডিয়াম কিন্তু তাদের জন্য অত্যাধুনিক একটা ওষুধ, তবে সেটি লক্ষণে মিলতে হবে। ক্যাটিগাস অক্স, এই ওষুধটিও খুব কার্যকরী একটা ওষুধ। যাদের হার্টে ব্লক আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অনেক ভালো কাজ করে। অ্যাপ্রোসাইনাম, যে সমস্ত লোক বুকে ব্যথা আছে, 10 কদম হাঁটলেই বুক ধড়ফড় করে আর হাঁটতে পারে না, ওখানে বসতে হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি লক্ষণে মিলাইতে পারেন আপনারা, খুব ভালো কাজ করবে। এছাড়াও আরও অনেক ওষুধ আছে, যে সমস্ত ওষুধগুলি আপনারা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। যে সমস্ত লোক বিল্ডিংয়ের 1 তলা বা 2 তলায় উঠলে আর উঠতে পারেন না, ওইখানে রেস্ট নিতে হয়, তাদের জন্য এমন কাপ ওষুধটিও কিন্তু এইখানে বেশ কার্যকারী। এছাড়াও আরও অসংখ্য ওষুধ আছে, যে সমস্ত ওষুধগুলি আপনারা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। তবে আপনাকে সুস্থ হতে গেলে যে কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন। হার্টের যদি 60, 70, 80% ব্লক হয় তাহলে কিন্তু হোমিও ওষুধে এই সমস্ত ব্লক ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারে। হয়তো একটা রোগীর 2-4 মাস 6 মাস চিকিৎসা করা প্রয়োজন পড়তে পারে,
সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না। কাজে আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন, বুঝতে পারবেন। নিজেদের এবং নিজেদের আত্মীয় স্বজন যারা আছে সবারই কম বেশি আপনি উপকার করতে পারবেন। আসসালামু আলাইকুম।